হাই, আমি বাপি রায়। আপনারা জানেন আমি কম্পিউটারের স্কিল টেস্ট যে ধরনের পরীক্ষা কোশ্চেনগুলো হয় কম্পিউটারে প্র্যাকটিক্যাল, সাধারণত সেই সমস্ত ভিডিওগুলো নিয়ে সবসময় আমি আলোচনা করি, আপনারা জানেন। তো আজকেও আমি এই ধরনের ভিডিও নিয়ে এসেছি। আজকে একটু অন্যরকম টাইপের ক্যাটাগরিতে ভিডিও নিয়ে এসেছি, কারণ একটু অ্যাডভান্স লেভেলের পরীক্ষায় প্র্যাকটিক্যাল কোশ্চেনগুলো আসছে। তো আজকে আমার সিরিজ রয়েছে মাইক্রোসফট এক্সেলের উপরে। সেই বেস করে আমি আজকে আপনাদের সামনে একটা স্যাম্পল কোশ্চেন বা মডেল কোশ্চেন নিয়ে এসেছি। এই যে কোশ্চেন সেটটা আপনারা দেখতে পাচ্ছেন, এটাও সিপিটি টেস্টেও পরীক্ষায় এসেছিল। তো আপনারা গভর্নমেন্টের যে কম্পিউটার স্কিল টেস্টের যে পরীক্ষা দিচ্ছেন, সম্ভবত এই ধরনের কোশ্চেন থাকতেই পারে। তো আমরা একবার কোশ্চেনটাকে একবার দেখে নিই। দেখে নেওয়ার পরে আমরা সলভ করার চেষ্টা করছি। তো খুবই তাড়াতাড়ি শেষ করার চেষ্টা করব, কারণ অনেকে কমেন্ট করেন ভিডিওগুলো বেশি বড় হয়ে যায়, আর কেউ আবার কমেন্ট করেন স্পিডে কথা বলা হয়ে যায়। তার জন্য দুঃখিত, আমি দুটোই কম্প্রোমাইজ করে করার চেষ্টা করছি। আপনারা একটা টেবিল দেখতে পাচ্ছেন, সিরিয়াল নাম্বার, আইটেম, কোয়ান্টিটি, অনলাইন অর্ডার, কোয়ান্টিটি কিউএনটিওয়াই আমি শর্ট ফর্মে দিয়েছি, কোয়ান্টিটি স্টক রয়েছে, কোয়ান্টিটি ডেলিভার্ড রয়েছে, ইন ফিউচার ডেলিভার্ড রয়েছে। আচ্ছা, প্রথমে কোশ্চেনটা দেখে নিই। আমাদের কোশ্চেন বলছে ক্রিয়েট দ্য টেবিল। আমার প্রথমে একটা টেবিল তৈরি করতে হবে, যে টেবিলটা রয়েছে সেই টেবিলটা। তো এটা একটা কোশ্চেন পেপারে যদি ধরা থাকে, তো টেবিলটা তৈরি করতে একটা সময় লাগবে। তো যাই হোক, আমি টেবিলটা তৈরি করে রেখেছি যাতে ভিডিওটা ছোট হয়, যাতে এটা টেবিলটা তৈরি করতে গিয়ে সময়টা নষ্ট না হয়, সেই জন্যই করে রেখেছি। তো আমরা টেবিলটার মধ্যে দেখতে পাচ্ছি সিরিয়াল নাম্বার আমরা 1 2 3 4 দিতে হবে, কিন্তু কোশ্চেনে বলা রয়েছে টাইপ দ্য সিরিয়াল নাম্বার বাই ইউজিং ফর্মুলা। ফর্মুলার মাধ্যম দিয়ে বা কোনো কিছুর মাধ্যম দিয়ে আমার করতে হবে, ম্যানুয়ালি আমরা 1 2 3 4 লিখতে পারবো না, বলে দিয়েছে। এটা একটা ব্যাপার। 2 নম্বর ক্রিয়েট দ্য টেবিল, আমরা টেবিলটাকে আমরা তৈরি করে নিয়েছি, এরকম সেমভাবে একটা টেবিল তৈরি করে নেবেন। নাম্বার 2 নম্বর কোশ্চেন হচ্ছে টু ক্যালকুলেট দ্য কোয়ান্টিটি ডেলিভার্ড, হ্যাঁ, বাই ইউজিং ফর্মুলা। মনে করুন এটা একটা অনলাইন বেসের টেবিল রয়েছে, অনলাইনে কিছু আইটেম আমরা দেখাচ্ছি, এক্সাম্পল ডিভিডি প্লেয়ার, পিলো কভার, মানে কিছু একটা আইটেম ইত্যাদি আমরা দেখাচ্ছি। তো এই আইটেমগুলো কোয়ান্টিটি অনলাইন অর্ডার, কোনো একজন ব্যক্তি এই ডিভিডি প্লেয়ার 5টা অর্ডার করেছে, পিলো কভার 10টা, ইউএসবি পেন ড্রাইভ 3টা, মোবাইল কভার 22টা, টি শার্ট এটা। তো অনলাইনে অর্ডার যখন করবে, এবার যে যে আইটেমটা আপনার পছন্দ করে অর্ডার করবেন, সেটা হচ্ছে কোয়ান্টিটি স্টক। সেখানে স্টক অ্যাভেলেবেল কমও থাকতে পারে, বেশিও থাকতে পারে, কিন্তু অনলাইনে অর্ডারটা করলে সেই মালটা আবার দিতে হবে। তো এই মুহূর্তে স্টক দেখাচ্ছে আমার মনে করুন 4 50 এত এত, কিন্তু দেখুন এখানে 4টা স্টক রয়েছে, ডিভিডি প্লেয়ার একজন 5টা অর্ডার করে দিয়েছে। তাহলে সে কিভাবে ডেলিভার্ড, তাহলে এখানে আমার কোয়ান্টিটি ডেলিভার্ড করতে হবে। আমার কোশ্চেনে বলা হচ্ছে টু ক্যালকুলেট দ্য কোয়ান্টিটি ডেলিভার্ড বাই ইউজিং ফর্মুলা, কিন্তু ফর্মুলার মাধ্যম দিয়ে আমাকে এখানে করতে হবে। তো আমরা ফর্মুলার মাধ্যম দিয়ে করব। তাহলে এখানে নর্মালি যদি বলি অনলাইন অর্ডার রয়েছে কত, 5টা করেছে, কোয়ান্টিটি স্টক হচ্ছে 4টা, তাহলে আমার ডেলিভার্ড কয়টা হলো, তাহলে আপাতত স্টক যেহেতু 4টা, তাহলে আমার ডেলিভার্ড কয়টা হচ্ছে, 4টা হচ্ছে। তাহলে অনলাইন অর্ডার আমি 5টা করেছি, কিন্তু মাল পাচ্ছি আমি 4টা, একটা আমি আপাতত পাচ্ছি না। যে একটা পাচ্ছি না, একটা যে আমি পাবো, সেটা আমি যেহেতু অর্ডার করেছি এবং আমাকে মনে করুন এটা অ্যাকসেপ্টও করেছে যে দেওয়া হবে, তাহলে ইন ফিউচার ডেলিভার্ড, তাহলে ইন ফিউচার ডেলিভার্ড কয়টা হবে। তাহলে যদি আমার স্টক 4টা থাকে, তাহলে আমি একবার প্রাইমারি মৌখিকভাবে আলোচনা করি, এগুলো সবই ফর্মুলার মাধ্যম দিয়ে করতে হবে বলেছে। তো কোয়ান্টিটি ডেলিভার্ড হচ্ছে স্টক, যেহেতু 5টা আইটেম যদি আমার অর্ডার করা থাকে, তাহলে স্টকে যদি 4টা থাকে, তাহলে আমি আপাতত তাকে 4টা দিব। আর ইন ফিউচার ভবিষ্যৎ মানে কিছুদিন পরে আমি তাকে দিব, তাহলে কটা দিব, 5টার জায়গায় 4টা দিয়ে দিলাম, তাহলে থাকলো কয়টা, একটা, তাহলে একটা। কিন্তু এখানে দেখুন আরেকটা জিনিস, পিলো কভার একজন ব্যক্তি 10টা অর্ডার করেছে, কিন্তু স্টকে আছে 50টা, তাহলে সে ডেলিভার্ড করেছে কয়টা, তাহলে ডেলিভার্ড সঙ্গে সঙ্গে ওকে 10টা দিয়ে দিচ্ছে, কারণ ওর স্টকে অ্যাভেলেবেল রয়েছে, তাহলে আরও 40টা থাকতেছে। তাহলে ইন ফিউচার কি তাকে ডেলিভার্ড করতে হচ্ছে, করতে হচ্ছে না। তাহলে কি করতে হচ্ছে, তাহলে এখানে মনে করুন 0 চলে আসবে, যে এখানে ইন ফিউচার কোনো কিছু করতে হচ্ছে না। তাহলে এই যে ব্যাপারটা রয়েছে সেটা একটা করতে হবে। আর কোশ্চেন, তাহলে এটা হচ্ছে টু ক্যালকুলেট ইন ফিউচার ডেলিভার্ড বাই ইউজিং ফর্মুলা। আর টাইপ দ্য সিরিয়াল নাম্বার বাই ইউজিং ফর্মুলা, আমার এখানে টাইপ করতে হবে সিরিয়াল নাম্বার।
এরকম টেবিল। তাহলে কথা না বাড়িয়ে আমরা চলুন শুরু করি তাহলে, কিন্তু টেবিলটা করার আগে একবার ভালো করে কনসেপ্টটা আপনারা বুঝে নেবেন। তো প্রথমে আমরা এর সোজা জিনিস ফর্মুলাগুলো, হ্যাঁ, ইফ দিয়ে আমরা করি। যদি আমরা করি কি করব, সিলেক্ট করে আমরা ইকুয়াল সাইন দিয়ে ইফ লিখব। ইফ যদি এই যে স্টকটা রয়েছে, স্টক গ্রেটার দেন অনলাইন অর্ডার, কমা, তার মানে স্টক যদি অনলাইন অর্ডারের থেকে বড় হয়, এর মানে হচ্ছে এটা হচ্ছে ডি কলাম, এটা হচ্ছে সি কলাম। সি কলাম হচ্ছে অনলাইন অর্ডার, ডি কলাম হচ্ছে স্টক অর্ডার। তাহলে ভালো করে বুঝবেন এই জিনিসগুলো, সূত্রগুলো তাড়াহুড়ো করবেন না। আর যেটা বলবো বারবার কিন্তু প্র্যাকটিস করবেন। একবার দেখে একবার করে হয়ে গেল তাহলে আপনার ডিসিশনটা আমি বলবো ভুল। বারবার প্র্যাকটিস করতে হবে। চলুন তাহলে ইফ যদি এই স্টক যে রয়েছে কোয়ান্টিটি, তাহলে স্টক যদি কোয়ান্টিটি মানে অনলাইন অর্ডার, হ্যাঁ কোয়ান্টিটিটা বারবার বলছি না, তাহলে স্টক যদি অনলাইন অর্ডারের থেকে বড় হয়, স্টক মানে হচ্ছে এটা, মানে 4, এই 4 যদি মানে অর্ডার স্টকটা যদি কী হবে, অনলাইন অর্ডারের থেকে বড় হয়, তাহলে অনলাইন অর্ডারের থেকে যদি বড় হয় তাহলে প্রথমে কাকে শো করা হবে, অনলাইন অর্ডারকে শো করা হবে। অনলাইন অর্ডারের থেকে যদি হ্যাঁ স্টক যদি অনলাইন অর্ডারের থেকে বড় হয় তাহলে কাকে শো করা হবে, অনলাইন অর্ডারকে শো করা হবে। এটা যদি না হয় তাহলে স্টককে শো করা হবে এবং ব্র্যাকেট ক্লোজ করে দিলে এন্টার দিয়ে দিব। তাহলে দেখুন 4 শো হয়ে গেল। এবার এটাকে ড্র্যাগ করে দিব, অটোমেটিক্যালি বাকিগুলো নিয়ে যাবে। এই দেখুন 10, এই দেখুন 40টা আমার স্টক আছে, 3টা অর্ডার করছে তাহলে 3টা, 15টা আছে আমার অনলাইন অর্ডার হয়েছে কয়টা, 22টা, তাহলে আমি আপাতত তাকে কয়টা দিতে পারবো, 15টাই দিতে পারবো। স্টক যেটা যেগুলো আছে, আমি স্টকে আছে 5টা টি শার্ট, কিন্তু অর্ডার করেছে কয়টা, 6টা, তাহলে আমি তাকে কি করব, আমি তাকে আপাতত 5টাই দিব। তাহলে দেখতে পারলেন, তাহলে এই সূত্রটা, এই যে এইগুলোতে আপনি কিন্তু ডাইরেক্ট লিখে দিবেন না, কারণ ফর্মুলা বলেছে তো। এটাকে যখন আপনার পরীক্ষাতে যখন হলে নিবে তখন কিন্তু পেন ড্রাইভের মাধ্যমে নিবে, তাই জন্য কি করতে হবে, এরকম করে সিলেক্ট করলে আপনার ফর্মুলাটা কিন্তু এখানে দেখাবে। এটা হচ্ছে ইফ কন্ডিশন দিয়ে, কিন্তু ইফের কিন্তু প্রচুর রকমের ফর্মুলা হয়, সূত্র হয়, এ গ্রেড, বি গ্রেড, সি গ্রেড, নানা রকম। তা আমি যেটা আজকে আলোচনা করলাম এটা কিন্তু একেবারে ভিন্ন টাইপের বলতে পারেন। তো এবার যদি আমার মনে করুন স্টক 4টা, এবার আমি অর্ডার করেছি 5টা, তাহলে 4টা সঙ্গে সঙ্গে পেয়ে গেলাম। ইন ফিউচার তাহলে কয়টা পাবো, একটা পাবো। হ্যাঁ, এখানে কি ইন ফিউচার পাবো না, তাহলে 0 পাবো। তাহলে এটা করব কিভাবে, তাহলে আমার করতে গেলে ইকুয়াল আমরা ইফ লিখব, এটা ইফ লিখে কি করব, আমার অনলাইন অর্ডার গ্রেটার দেন, এবার স্টক, তার বিপরীতটা করব। ডেলিভার্ড কোয়ান্টিটির যা সূত্রটা দিলাম প্রথমে ইফ দিয়ে, তার ইন ফিউচারের যে সূত্রটা লিখব তার উল্টোটা লিখব। যেমন প্রথমে স্টক দিয়েছিলাম, তারপর অনলাইন অর্ডার। এবার কি করব, প্রথমে অনলাইন অর্ডার দিব, গ্রেটার দেন স্টক দিব। তার মানে হচ্ছে অনলাইন অর্ডার যদি স্টকের থেকে বড় হয়, মানে অনলাইন অর্ডার যে আছে, এই অনলাইন অর্ডারটা যে আছে তার থেকে যদি বড়, মানে অনলাইন অর্ডার যদি স্টকের থেকে যদি বড় হয়, এর মানে হচ্ছে এটা, স্টকের থেকে যদি অনলাইন অর্ডার বড় হয়, অনলাইন অর্ডার যদি বড় হয়, তাহলে অনলাইন অর্ডার যদি বড় হয় তাহলে ডেলিভার্ড হয়েছে এটা, তাহলে অনলাইন অর্ডার মাইনাস ডেলিভার্ড, তাহলে যেটা থাকবে, তাহলে 5-এর থেকে 4 বিয়োগ হয়ে যায়, যেটা থাকবে সেটা। আর যদি সমান সমান হয়ে যায় তাহলে কি হবে, বা তার মানে স্টক যদি বড় হয়ে যায়, অনলাইন অর্ডার যদি কম হয় বা ডেলিভার্ড হয়ে গেল, তাহলে থাকবে না কিছু, তাহলে আমরা 0 দিয়ে দিব। এটা 0 দেওয়ার পর আমরা এবার কি করব, এটাকে ব্র্যাকেট ক্লোজ করে দিয়ে এবার এন্টার করব। তাহলে দেখুন 1 থেকে গেল। এই সূত্রটা দেখুন এখানে দেখাবে। এগুলো কিন্তু মজার বিষয় এবং বোঝার বিষয়, খুব তাড়াহুড়ো করবেন না। হ্যাঁ, ভালো করে দেখবেন, বুঝবেন। যেগুলো দেখুন নেই, দেখুন 10টা অনলাইন অর্ডার করেছে, আমার স্টক আছে 50টা, তাহলে তো আমি সঙ্গে সঙ্গে তাকে ডেলিভার দিয়ে দিলাম, তাহলে ইন ফিউচার তো আর কিছু থাকছে না। কিন্তু আমি 22টা অর্ডার করেছি, আছে 15টা, তাহলে 15টার সঙ্গে সঙ্গে ডেলিভার্ড করে দিলাম, আর থাকলো কয়টা, 7টা, তাহলে ইন ফিউচার ডেলিভার্ড কয়টা হবে ইন ফিউচারে, হ্যাঁ ইন ফিউচার ডেলিভার্ড হবে কত, 7টা। তাহলে এইভাবে আমার করতে হবে। তাহলে এবার আমাদের লাস্ট কোশ্চেন, সিরিয়াল নাম্বার 1 2 3 4 যে আসবে, তো সিরিয়াল নাম্বার বাই ইউজিং ফর্মুলা।
তো আমরা এবার এটাকে একটু র্যাপ টেক্সট করে নিই, আমরা একটু বড় করে নিই, ফর্মুলাটা দেখতে সুবিধা হবে। তো এইভাবে আমরা করব। যাই হোক, তাহলে আমরা শুরু করছি। ইকুয়াল চিহ্ন দিব, ইকুয়াল চিহ্ন দিয়ে আমরা ইফ দিব। ইফ যদি আমরা আইটেমকে ডিসাইড করি, আইটেমের ঘর বা যে কোনো এটা একটা ঘর, আমরা যখনই আমরা লিখব, হ্যাঁ, তাহলে যদি আমার এখানে ঘরটাতে লেখা না থাকে B3 যে সেলটা ইকুয়াল টু আমাদের ঘর, যদি এটা স্পেস ব্ল্যাঙ্ক যদি থাকে, মনে করুন এই ঘরটা যদি আমাদের ব্ল্যাঙ্ক থাকে, তাহলে আমাদের কি থাকবে, আমরা লিখে দিব ব্ল্যাঙ্ক। কিন্তু যদি লেখা থাকে তাহলে আমরা এবার কি দিব, তাহলে আমরা দিব যেটা, সেটা হচ্ছে, তার আগে আপনাকে আমি বলে রাখি, আমাদের যে ভিডিওগুলো আপনারা দেখছেন, কমেন্ট করে জানাবেন যে ভিডিওগুলো কেমন লাগছে। আর আরেকটা কথা বলবো, ভিডিওগুলো করি, খুব ভালো লাগে আমার এই সমস্ত ধরনের ভিডিওগুলো, চাকরির প্রস্তুতি, ওয়ার্ড, এক্সেল, পাওয়ার পয়েন্টের উপর। তো আমি আরও অনেক নতুনত্ব কিছু নিয়ে আসবো, অ্যাডভান্স লেভেলের আরও অন্য একটু টেকনোলজি যে আইডিয়া চলছে। অবশ্যই সাবস্ক্রাইব করবেন, কারণ যত সাবস্ক্রাইব করবেন তত আপনার কাছে নোটিফিকেশান যাবে নতুনত্ব ভিডিওগুলো। আর লাইক অবশ্যই করবেন, লাইক করলে কী হয়, ভালো লাগে। আর যারা নতুন অবশ্যই সাবস্ক্রাইব করবেন, যারা সাবস্ক্রাইব করেছেন অলরেডি তাকে অবশ্যই আমি আমার তরফ থেকে একবার থ্যাংক ইউ। তো যাই হোক, শুরু করছি তাহলে। তাহলে এবার কি করব, মনে করুন তাহলে B3 ইকুয়াল টু যদি ব্ল্যাঙ্ক হয় তাহলে ব্ল্যাঙ্কই থাকবে, আর যদি না থাকে, কোনো লেখা থাকে, তাহলে সেটাকে COUNT কাউন্ট করবে। আচ্ছা, শুধু কাউন্ট দিলে কি হয়, কোনো যদি লেখার ঘরে 1 2 টেক্সট থাকে, তাহলে আপনারা জানেন কাউন্ট হলে শুধু কি করবে, নাম্বারগুলোকে করবে, টেক্সটগুলোকে নেবে না। আর নাম্বার বা টেক্সট যে সেলগুলোর মধ্যে, এখানে আমার নাম্বারও লেখা আছে, টেক্সটও আছে, তাহলে দুটোকেই কাউন্ট করতে গেলে তখন কাউন্ট এ লাগবে। তখন কাউন্ট এ লাগবে, তাহলে ব্রেকেট দিব। আমরা কোন সেলটাতে ধরবো, এই সেলটাকে ধরবো, এই সেলটাকে ধরবো, এবং এই সেলটাকে আমাদের লক করতে হয়। সেল লক করতে গেলে কি করতে হয় আপনারা জানেন, কিবোর্ডের সাহায্যে আপনাদের সেল লক করতে হবে, যে কিটা সেটা হলো, তার আগে বলবো আমার চ্যানেলের ডেসক্রিপশন বক্সে আপনারা আমার ফেসবুক বা সোশ্যাল মিডিয়ার যে পেজটা রয়েছে, আপনারা আমাকে ফলো করতে পারেন। তো ডেসক্রিপশন বক্সে রয়েছে, আমার ফেসবুক পেজের নাম হচ্ছে বাপি রয় গাইডলাইন্স। আপনারা ফেসবুকে সার্চ করে আমাকে ফলো করতে পারেন, বাপি রয় গাইডলাইন্স সোশ্যাল মিডিয়াতে। তো চলুন, তাহলে এবার F4 পেশ করব, তাহলে দেখুন সেল লগ হয়ে গেল, সেমিকোলন দিব। হ্যাঁ, এবার আমরা F4 সেমিকোলন দেওয়ার পর এই সেলটাই আবার আসবে, এইখানে যখনই দেখবেন লকটা হচ্ছিল না, তখন আরেকবার F4 পেশ করে নেবেন, দেখুন লক হয়ে গেছে এবং নিচে চলে আসছে। এবার ব্র্যাকেটটা ক্লোজ করে দেবেন। হ্যাঁ, এটা কয়টা ব্র্যাকেট ক্লোজ করবেন, এইটার কাউন্ট এর এটা একটা ক্লোজ করলেন, ইফের যে একটা ওপেনিং আছে এটাকেও কিন্তু ক্লোজ করতে হবে। তারপরে আপনারা এন্টার দিবেন, তাহলে দেখুন আপনার অবশ্যই কিন্তু এটা হয়ে গেল। যদি আপনি লক না করেন তাহলে কি হবে, তাহলে এখানে কিন্তু এক 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 চলে আসবে, তাতে কিন্তু ভালো রকমের আপনার একটা কিন্তু সমস্যা দেখা দিবে। হ্যাঁ, সেইটা একটা কিন্তু বিশাল ব্যাপার রয়েছে। তো এবার আপনারা যেটা করবেন, এটাকে সিলেক্ট করে নিলেন, এবার আপনারা এটাকে কি করতে হবে, ড্র্যাগ অ্যান্ড ড্রপ আমাদের করতে হবে। তো আমরা ড্র্যাগ অ্যান্ড ড্রপ করলে দেখুন চলে আসবে, দেখুন 1 2 3 4 5 6 চলে আসলো। তাহলে কোশ্চেনটা ইজি হলো, আমি মনে করি একটু প্র্যাকটিস না করলে কিন্তু সমস্যায় পড়বেন। হ্যাঁ, তাহলে দেখুন এখানে দেখুন, এখানে ফর্মুলা বক্সের মধ্যে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন, এটা টেক্সট, এটা কোয়ান্টিটি, এটা ডেলিভার্ড, তাহলে এটা আপনারা এগুলো দেখতে পাচ্ছেন। তো যাই হোক, তো আমি এই ধরনের ভিডিওগুলো করছি, অবশ্যই আপনার কাছে বলবো, রিকোয়েস্ট করব যে লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন। হ্যাঁ, খুব ভালো লাগবে ভিডিওগুলো আশা করি। জানি না আপনাদের কতটা ভালো লাগছে, কি বলবো আর, বলার কিছু নেই। তো আজকের ভিডিওটা মোটামুটি এতটুকুই। তো চলুন তাহলে, আপনারা ভালো থাকবেন সবাই, আজকের মতো এতটুকুই, থ্যাংক ইউ।